সব নবীরা যখন জান্নাতের গেটে যাবে, আল্লাহর নবী বলেন জান্নাতে গিয়ে যখন আহ্বান করবে, ও জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে ডাক আসবে, আপনাকে পরিচয় দিন, আমি আদম আলাইহিস সালাম, বেয়াদবি মাফ করবা। জান্নাতের গেট খোলার সময় হইছে না। এক এক করে সব নবী যখন আহ্বান করবে আর বলবে জান্নাতের গেট খুলতে পারবো না, বলবেন সব নবীরা আসলাম, জান্নাতের গেট খুলবা না কেন? ডাক দিয়ে বলে জান্নাতের তালা বাইরে দিয়ে ওই তালা করুন, চাবি তো আমাদের হাতে নাই। চাবি কার কাছে? চাবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। বিশ্ব নবী কি আসেন নাই? ওনাকে বলেন না চাবি দিয়া তালাটা খোলার জন্য? উনি তো এখনো আসে নাই। উনি কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে বাড়াবে না। আল্লাহ ডাক দেবেন, বিশ্বনবী জান্নাতের গেটটা খুলে দিন। আল্লাহ রাসূল বলেন, বিলাল জান্নাতের গেট খোলার জন্য আমি যখন উঠে আরোহণ করব, ওই উটটা যদিও দেখতে উটের মতো, কিন্তু তার পা গুলো হাড্ডি, রক্ত আর মাংসের দ্বারা হবে না। হাড্ডিগুলো ইয়াকুত আর জবরদস্ত পাথরের দ্বারা তৈরি হবে। ও বিলাল, কিয়ামতের মাঠে তখন তুমি কালো বিলালকে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব, আর তুমি নিচে থেকে আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহ রাসূল বলে আলাদা আলাদা ভাবে বলেছেন। কোন কোন সাহাবী সম্পর্কে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, হে ওমর, আমি যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করতে গেলাম তখন দেখি এমন সুন্দর বালাখানা, যাকে দেখে আমি নবীর আকর্ষণ হয়ে গেল। আমিও বালাখানার দিকে তাকাই রইলাম। ফেরেশতারা এসে বলে, ওগো নবীজি, ওই ঘরের দিকে এইভাবে তাকায় আছেন, ঘরটা কার জানেননি? রাসূল বলেন না। ফেরেশতারা বলে, আল্লাহ এই সুন্দর ঘর তৈরি করেছেন কুরাইশের এক যুবকের জন্য। রাসূল বলেন, ওই যুবকের নামটা কি? ফেরেশতারা বলেন, এই যুবকের নাম হলো হযরত ওমর। এই সুন্দর বালাখানা তৈরি করেছেন ওমরের জন্য। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যাকে চিনি, যার ভাগ্য আমি চিনি। 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে যে হে মহান অতিথি, আপনি আমার দরজা দিয়ে বেহেশতে ঢুকুন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীকে যখন চিনেন তার ভাগ্যও চিনেন, তার নামটা হইলেন না। এই সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, এই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক। নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীদের প্রতি আমি রাজি আর সাহাবীরাও আমার প্রতি রাজি। এই সার্টিফিকেটটা সাহাবায়ে কেরাম ছাড়া আমাদের প্রতি রাজি আল্লাহ, এমন সার্টিফিকেট নাই। আমার কি তখন আছে? আর দুটো যখন আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সান্নিধ্যে থেকে তাদের সম্মান আর মর্যাদা পৃথিবীর সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে প্রধান, সবচেয়ে বেশি নম্র, সবচেয়ে বেশি দয়ালু তিনি হলেন আবু বকর সিদ্দিক। এই জন্য আমরা খুতবার মধ্যে প্রত্যেকদিন আমরা জুমার শেষ খুতবা এই হাদিস আনা হয়েছে। খুতবাতুল আহকামের মধ্যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। একজন একটা গুণ কোয়ালিটি ধরেছেন রাসূল এই হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু হলেন, সবচেয়ে নম্র হলেন আবু বকর সিদ্দিক। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ উমর হুকুমের বেলায় সবচেয়ে শক্ত এবং কঠোর হলেন হযরত ওমর। আর ওয়া আকদাহুম আলী, বিচারের বেলায় সবচেয়ে ন্যায়পরায়ণ হলেন হযরত আলী। আর হযরত উসমান সম্পর্কে বলেন যে উসমান হলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আকদাহুম। উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন যে তিনি সবচেয়ে বেশি শরমওয়ালা, সবচেয়ে বেশি লাজুক ছিলেন। এত লাজুক আর এত শর্মিন্দা আর কেউ ছিলেন না। ন্যায় বিচারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রধান। এই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে প্রধান হলেন সাহাবী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রাসূল বলেন যে শোনো, আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমার সাহাবায়ে কেরামকে সমর্থনের ছাত্র বানাইও না। যত বাতিল দল আছে সকল বাতিল দলের প্রধান আক্রমণের টার্গেট হলো সাহাবায়ে কেরাম। হক না হক বুঝবেন শুনলে সাহাবায়ে কেরাম হলেন মাহকারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো, যেভাবে ঈমান এনেছে মানুষেরা দিয়ে সাহাবায়ে কেরাম বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনো, এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সুতরাং সাহাবায়ে কেরামের ঈমানই হলো আমাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য। সাহাবায়ে কেরামের আমল হলো আমাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য। সাহাবায়ে কেরামই হলো আমাদের জন্য সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে দোষারোপ করলে আল্লাহ রাসূল বলেন যদি তাদের সাথে মহব্বত রাখো আমার সাথে মহব্বত রাখা হবে, তাদের সাথে যদি দুশমনি করো তাহলে আমার সাথে দুশমনি করা হবে। যার এক দুইটা ঘটনা হইলই আমরা বুঝিলে কইতাম নি না, অসুবিধা হইতাছে আরো ধরে কোন কইতাম নি। এর প্রতি একটা ঘটনা হইল যে ইরাকে এক শিয়া আবু বকর সিদ্দিক আর উমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনের খুব গালাগালি। কারণ শিয়ারা আবু বকর সিদ্দিক আর উমরের নাম শুনতে পারে না, কয় দুইজন কাফের। আর কয় এরা দুইজনে আলী যে ওইতো আছেন খলিফা প্রথমে, এই আলীকে তাকে সরায় নেওয়া হয়েছে, তারা জোরে এই জায়গা দখল করছে। উনার নাম মুহাম্মদ ইবনে আলী আসমান রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি শিয়া, এই লোকটা খুব প্রভাবশালী, পয়সাওয়ালা, টাকাওয়ালা, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। আল্লাহর সেই ওলি